আসসালামু আলাইকুম। আজ তৈরি করব পেঁপে ভর্তা। প্রতিদিন সকালবেলা রুটি পরোটা খেতে একদমই ভালো লাগে না। মাঝে মধ্যে আমি খিচুড়ি এবং ভর্তা ভাত তৈরি করি সকালের নাস্তার জন্য। আজকে ভর্তা করব পেঁপে, সাথে ঢেঁড়সও নিয়েছি কিছু, ঢেঁড়সটাও ভর্তা বানাবো। আমি এখানে পরিমাণ মতো পেঁপে নিয়ে নিয়েছি যতটুকু ভর্তা তৈরি করতে চাই। পেঁপের খোসা ছাড়িয়ে পেঁপেটা এরকম পাতলা পাতলা ফালি করে কেটে নিয়েছি। এভাবে পাতলা ফালি করে কেটে নিলে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপেটা আলাদা করে আর সেদ্ধ করলাম না, রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি। একসাথেই আমি ভর্তাটাও ভাপিয়ে নেব। আর এভাবে একটু পাতলা করে কেটে নিলে পেঁপেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ভাতটা রান্না করে নেব, আর এর সাথে পেঁপে এবং ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে। ভাতটা রান্না হয়ে গিয়েছে, সাথে পেঁপে ঢেঁড়স দুইটাই সেদ্ধ হয়ে গিয়েছে। এখন পেঁপেটা নামিয়ে আমি ভর্তা তৈরি করে নেব। পেঁপের ভর্তা অনেকভাবেই তৈরি করা যায়। আমি আজকে খুবই সিম্পলভাবে এই পেঁপের ভর্তাটা তৈরি করব। এই ভর্তা তৈরি করতে কোনো প্রকার ঝামেলা নেই, যে কেউ বানিয়ে নিতে পারেন। পেঁপেটা একটু গরম আছে, গরম থাকা অবস্থায় পেঁপেটাকে ভালোভাবে চটকে নিতে হবে। পেঁপেটা কিন্তু অনেক সময় ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে ভালোভাবে পেঁপেটা গলতে চায় না, ভর্তাটা মাখালে শক্ত দানা দানা থেকে যায়। তাই একটু গরম থাকা অবস্থায় পেঁপের ভর্তাটা তৈরি করে নিতে হবে। পেঁপেটা আমি একেবারে গলিয়ে ফেলবো না, একটু দানা দানা রাখবো। একটু দানা দানা রেখে ভর্তাটা তৈরি করলে খেতে ভালো লাগে। পেঁপেটা ভালোভাবে চটকে ভর্তা বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নেব ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, 5টা শুকনো মরিচ নিয়ে নেব। শুকনো মরিচটা আমি সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছি মচমচে করে। লবণ দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব সরিষার তেল। এবার মরিচটাকে একটু গুঁড়ো করে মেখে নেব আগে। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী দিতে হবে, এখানে যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তবে ভর্তা একটু ঝালঝাল হলেই খেতে ভালো লাগে। মরিচ পেঁয়াজ একসাথে চটকে ভালো মতো মেখে নিয়েছি। এখন পেঁপের সাথে মরিচ পেঁয়াজটা মিলিয়ে নেব, আর মিলিয়ে নিলেই পেঁপে ভর্তাটা তৈরি হয়ে যাবে। খুবই সিম্পল একটি ভর্তা, তৈরি করা একেবারে সহজ, কোনো ঝামেলা নেই তৈরি করতে। পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে পেঁপেটাকে মেখে নিয়েছি। পেঁপের ভর্তা তৈরি হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশন করব। গরম ভাতের সাথে এই পেঁপে ভর্তাটা খেতে খুবই টেস্টি এবং মজার হয়। যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করছি তাদের ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।